আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে হিন্দুদের মন্দির ভাঙা যাবে কি না। হিন্দুরা যেসব মূর্তির পূজা করে তাদের এই মূর্তি ভেঙে ফেলা যাবে কি না। সম্মানিত দর্শক মণ্ডলী, কথাটি অতীব গুরুত্বপূর্ণ। মন্দির মূর্তি ভেঙে ফেলার বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, আর তা হচ্ছে এই, একজন অমুসলিম একটি মুসলিম দেশে বসবাস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 3 ধরনের নিরাপত্তা রয়েছে। তার একটি হচ্ছে মুআহাদ, চুক্তি হয়ে কোনো অমুসলিম শাসকের সাথে মুসলিম শাসকের চুক্তি হয়েছে এই মর্মে যে তারা তাদের বিরুদ্ধে যাবে না, কেউ কারো ধর্ম নিয়ে বা কোনো বিষয় নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে যাবে না, আক্রমণ করবে না, যেমন হুদায়বিয়ার সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সাথে 5 হিজরিতে হুদায়বিয়ার সন্ধি করেছিলেন। সন্ধির বিষয়গুলি আপনাদের জানা আছে। সন্ধিদের ভিত্তিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বছর কাবা ঘরে প্রবেশ না করে ফিরে গেছিলেন। সামনের বছর এসে মাত্র 3 দিন থাকবেন এই শর্তে। সম্মানিত দর্শক মণ্ডলী, সেটাই হচ্ছে মুআহাদ, সেটাই হচ্ছে চুক্তি। একজন মুসলিম সরকার অমুসলিম সরকারের সাথে বা একজন অমুসলিম সরকার মুসলিম সরকারের সাথে লেনদেন লিয়াজু করে থাকবেন, যাতে কেউ কারো কোনো প্রকার ক্ষতি করবে না, পূর্ণ নিরাপত্তার সাথে অবস্থান করবে, বসবাস করবে। আর একটি পদ্ধতি হচ্ছে জিম্মি। মুসলিমদেরকে ট্যাক্স দিয়ে বসবাস করার অনুমতি পাবে। যখন কোনো অমুসলিম মুসলমানকে ট্যাক্স দিয়ে, মুসলিম সরকারকে ট্যাক্স দিয়ে বসবাস করার অনুমতি নেবে, তখন মুসলিম সরকারের পক্ষ থেকে এই অমুসলিমকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। সেই অমুসলিম একটি মুসলিম দেশে তার জান, তার মাল, তার ধর্ম একবারে পূর্ণ নিরাপত্তার সাথে সে রাখবে এবং পালন করবে। তার ধর্ম পালন করতে কেউ তাকে বাধা দিতে পারবে না, তার জানমালও কেউ লুটে নিতে পারবে না। তার নাম হচ্ছে জিম্মি। একজন মুসলিম সরকারের অধীনে ট্যাক্স দিয়ে নিজের জীবনের সার্বিক বিষয়, ইবাদত সহ মূর্তি পূজা সহ অনুমতি পেয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, যাকে জিম্মি বলা হয়। সাথে সাথে আরেকটা বলা হয় আল মুস্তামান, ভিসার মাধ্যমে অনুমতি পাওয়া। যেমন আমরা এখন দেখতে পাই যে এক দেশের মানুষ ভিসার মাধ্যমে আরেক দেশে যায়। আরেক দেশে যায় মানে যে দেশে চলে গেছে সেই সরকারের অধীনে সে তার জান, তার মাল, তার ইবাদত পূর্ণভাবে করতে পাবে, এটাই সে নিরাপত্তা পেয়েছে। আর এই নিরাপত্তাই সরকার তাকে দিয়েছে, তার নাম মুস্তামান, তার নাম নিরাপত্তা প্রাপ্ত। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এ ব্যাপারে অমুসলিমদের মূর্তি ভাঙা, অমুসলিমদের মন্দির ভাঙার পূর্বের কথাগুলি আপনার কাছে স্পষ্ট করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ লাই ফাইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতে আরবাইনা খরিফা। যে ব্যক্তি চুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হত্যা করল, যে ব্যক্তি নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিকে হত্যা করল, যে ব্যক্তি ট্যাক্সের মাধ্যমে নিরাপত্তা পেয়েছে এমন ব্যক্তিকে হত্যা করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না।
মুসলিম তবুও, পূর্ণ ইবাদত করে তবুও, তাসবিহ তাহলিল জিকির আজকার করে তবুও, কেন? সে একজন নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন। আরও তিনি বলেন, সে তো জান্নাত পাবে না, পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না, যে গন্ধ 40 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আসলে ইসলাম বুঝি না বা বোঝার চেষ্টা করি না, যার কারণে আমরা তার শুরু শেষ নিয়ে বিবেচনা করতে পারি না। দেখেছেন অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চুক্তির মাধ্যমে নিরাপত্তা পাওয়া অমুসলিম ব্যক্তিকে, একজন জিম্মি হিসাবে ট্যাক্সের মাধ্যমে নিরাপত্তা পাওয়া অমুসলিম ব্যক্তিকে, একজন ভিসার মাধ্যমে নিরাপত্তা পাওয়া অমুসলিম ব্যক্তিকে কেমনভাবে নিরাপত্তা দিয়েছেন? নিরাপত্তা দেওয়ার সাথে সাথে বলেছেন যে এমন অমুসলিম ব্যক্তিকে কেউ যদি হত্যা করে দেয় তাহলে সে জান্নাত পাবে না। জান্নাত তো পাবে না, পাবেই না, সে জান্নাতের গন্ধও পাবে না। তাহলে তাদের মূর্তি, তাদের মন্দিরকে ভেঙে ফেলার তো কোনো প্রশ্নই আসে না। আশা যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা সূরা আনাম 108 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুব্বান বিগাইরি ইলমিন। যারা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে, তোমরা তাদের মূর্তিকে, তাদেরকে গালি দিও না, কেননা তোমরা যদি তাদের মূর্তিকে গালি দাও তাহলে তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। আল্লাহ তাআলা আরও বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, ওদের সাথে আল্লাহ তাআলা সদাচরণ করতে নিষেধ করেন না, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে না, যারা তোমাদের দ্বীনের ব্যাপারে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয় না, তোমরা তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে ন্যায় বিচার করো। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। সূরা মুমতাহানা 8, সূরা মুমতাহানার 8 নম্বর আয়াতে স্পষ্ট প্রমাণ হয় যে হিন্দু বা অমুসলিম যারা মুসলমানের বিরুদ্ধে যায় না, মুসলমানদেরকে বাড়িঘর থেকে বের করে দেয় না, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না, তাদের সাথে সদাচরণ করতে হবে। সদাচরণের মূল দিক, তাদের মূর্তিকে ভাঙার আদেশ দেওয়া যাবে না, তাদের মন্দির ভেঙে ফেলার আদেশ দেওয়া যাবে না, তাদেরকে তাদের মতো ইবাদত করার পূর্ণ সুযোগ দিতে হবে, তাদের দাওয়াত দিতে হবে। আল্লাহর পথে সেইটি ভিন্ন কথা। আশা যে বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।